রাত নামলেই নাকি সেখান থেকে ভেসে আসতো অদ্ভুত ডাক, আয় আয়। রফিক এসব কথা বিশ্বাস করত না। গ্রামের শেষ মাথায় পুরনো একটি বাড়ি ছিল। সবাই একে ডাকত ভুতুড়ে বাড়ি বলে। রাত নামলেই নাকি সেখান থেকে ভেসে আসতো অদ্ভুত ডাক, আয় আয়। রফিক এসব কথা বিশ্বাস করত না। শহর থেকে পড়াশোনা শেষ করে সে গ্রামে বেড়াতে এসেছে। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে নিশির ডাকের কথা উঠল। সবাই ভয়ে চুপ, শুধু রফিক হেসে বলল, এসব ভয়ের গল্প, আজ রাতে আমি নিজেই দেখব। গভীর রাত, চারদিক নিস্তব্ধ। হঠাৎ দূর থেকে ভেসে এলো চেনা গলার মতো আওয়াজ, রফিক, রফিক। রফিক এগোতেই হঠাৎ চারপাশ ঠান্ডা হয়ে গেল। বাতাস ভারী লাগতে শুরু করল। মাটিতে তার ছায়া নেই। সে থমকে গেল। তখনই মনে পড়ল গ্রামের বয়স্কদের কথা। নিশির ডাক কখনো নিজের নামে ডাকবে, পরিচিত কণ্ঠে ডাকবে, সাড়া দিলে আর ফেরা যায় না। চাঁদের আলো এসে দেখল পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী। মুখটা স্পষ্ট নয়, কিন্তু কণ্ঠস্বর একদম পরিচিত। রফিক চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে লাগল। ভোরবেলা রফিককে বাড়ির উঠোনে অচেতন অবস্থায় পাওয়া গেল। জ্ঞান ফিরলেও সে আর কোনো দিন রাতের গল্পে হাসে না। এখন সে জানে, নিশির ডাক গল্প নয়, সত্যিই ডাকে, শুধু সাহসীদের নয়, বোকাদেরও। বন্ধুরা, এ গল্প দ্বারা আমরা কি শিখলাম? কোনো কিছুকে ভয় না করে তার পিছনে কি আছে সেটা দেখা।